হাসনাত আবদুল্লাহ এবং সাজদিস আলমের জন্য বিএনপি কোনো সিট রাখেনি বা তাদেরকে বিএনপির বা জোটের পক্ষ থেকে কোনো প্রার্থী দেওয়া হবে বলে আশা করা যাচ্ছে না। এক্ষেত্রে যে সমস্ত এনসিপির নেতৃবৃন্দ সাজদিস আলম, হাসনাতুল্লাহর মতো বা নাসিরুদ্দিন পাটোয়ারির মতো যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যারা জাতিকে একটা স্বাধীন দেশ উপহার দিয়েছেন, তাদের মূল্যায়ন করা উচিত এবং প্রয়োজনে জামাত যে সমস্ত সিটগুলোতে এনসিপির প্রাধান্য আছে এবং জামাতের দুর্বল প্রার্থী আছে সেগুলোতে এনসিপি থেকে প্রার্থী দিয়ে তাদেরকে সহযোগিতা করা উচিত। কারণ তারা ইয়ং জেনারেশন, তাদের ব্যাপক গাইডনেস এবং মুরব্বীর এবং জনগণের সাপোর্টের প্রয়োজন আছে। জামাতের ভোটার ব্যাঙ্কগুলো যদি এনসিপির সাথে একত্রিত হয়, ইসলামী দল 8টি দলের ভোট ইনশাল্লাহ এনসিপির এই সমস্ত নেতাগুলো মূল প্রতিদ্বন্দ্বী থাকবে এবং অনেকে জিতেও আসবে। তো জামাতের প্রতি আমার অনুরোধ তাদেরকে গ্রহণ করার জন্য এবং তাদেরকে সহমর্মিতা দিয়ে তাদেরকে গ্রহণ করার জন্য এবং তাদের ভোটবাট করার জন্য, এবং যে জোট নয় যেখানে তারা প্রার্থী দিবে আলাপ আলোচনার মাধ্যমে এভাবে তাদের সাথে কাজ করা উচিত। এবং 8 দলীয় যে একমত হয়েছে ইসলামী সংগঠনগুলো, তারা একটা প্রতীকে ভোট করবে। এনসিপিকেও এই দলগুলোর সাথে সমঝোতা করে আলোচনা করে কিছু ছাড় দেওয়া উচিত বলে আমি মনে করি এবং খাস করে এনসিপিদের কে বুকে টেনে নেওয়ার জন্য জামাতের প্রতি আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম।